আমি নবীর রক্ত তাইফের জমিনে পড়ে গেলে অনুমতি লাগবে না, অটোমেটিক তাইফের জমিনে কম্পন শুরু হবে, ভূমিকম্পন শুরু হয়ে যাবে। এই জন্য রক্তগুলোকে নবী বলে আমি থামাইতে চাই, মোচন করতে চাই। আল্লাহ বলে জিবরাইল যা যা যা, আমার নবী এক ফোঁটা রক্তকে থামানোর চেষ্টা করে রে, কিন্তু নবীজি জুতার নিচে এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে। আমার নবী আলিমুল গায়ব নয়, নবী তো জানে না রে জিবরাইল, নবী ততটুকু জানে যতটুকু আল্লাহ নবীরে জানায়। ঠিক নেবে ঠিক। ইয়া রব্বুল আলামিন, সন্তান তখন বলে মা আয় খেলার দুকায় পড়ে তোমার হুকুম অমান্য হয়ে গেছে, ভুলে গেছি। আয় আল্লাহ, মানুষকে যখন তৈরি করে রূহের জগতে বলেছেন আলাস্তু বিরব্বিকুম, এ বান্দা আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা। এ বান্দা দুনিয়াতে আমাকে মানবি কিনা? আমরা বলেছি হা বালা। এ বান্দা দুনিয়াতে খবরদার গায়ে গুনাহ মাখাবি না? আমরা বলেছি ঠিক আছে, গুনাহ মাখাবো না। আয় আল্লাহ, দুনিয়াতে এসে সম্পদের ধোকায় পড়ে, ক্ষমতার ধোকায় পড়ে, স্ত্রী সন্তানের ধোকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে সই সন্তানের মতো গায়ে গুনাহ মাখাইছি গো আল্লাহ। আয় আল্লাহ, সন্তানকে মা যদি এত কম ভালোবাসা দিয়ে আল্লাহ শরীরের ময়লাগুলি পরিষ্কার করে কোলে নিতে পারে, আল্লাহ আপনি 99 গুণ বেশি ভালোবাসেন, আমাদেরকে কি পারেন না আল্লাহ গুনাহগুলো পরিষ্কার করে আপনার রহমতের কোলে তুলে নিতে? ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাদাকাল্লাহুল আযীম। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান।
জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ঈমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই। তুমি ছাড়া নেই কেহ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে বসে দিনী কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে একবার শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নে বেজার? কম না বেশি? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? দেখে হাত তোলেন তো, কারা কারা থাকবেন না? আমি তো বলছি কে কে থাকবেন না, একটু চালাকি করছি, ঠিক নেবে ঠিক? মাঝে মাঝে আপনারাও চালাকি করেন, ঠিক আছে না? কিছু ঘাড় তেরা মুসল্লি থাকে সব জায়গায়। ওই ধরনের আমার এক মুসল্লি একদিন বলতেছে, কয় হুজুর আসসালামু আলাইকুম। বললাম ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? বললাম শুকর আলহামদুলিল্লাহ। বলছে যে হুজুর ভালো তো থাকবেন, খান শুধু মানুষের বাড়ি বাড়ি। আবার কয়েকদিন পরে একই মুসল্লির সাথে দেখা, কয় হুজুর আসসালামু আলাইকুম। বললাম ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? বললাম শরীরটা বেশি ভালো নেই। কয় হুজুর এত বেশি খাইলে কি আর ভালো থাকা যায়? তাহলে ভালো থাকলেও দোষ, না থাকলেও দোষ, আছে না নাই? বাড়িতে বিবির সাথে ঝগড়া, টিকতে পারে নাই, রাগ নিয়ে এসে মসজিদে রাগ ঝাড়ে ইমাম আর মুয়াজ্জিন সাহেবের উপর, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আর অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সুদখোর, ঘুষখোর, বেনামাজি হয়। আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। মসজিদের অনুদান শেষ হয়ে যায়। অনেক জায়গায় মাহফিল করতে গিয়ে বলে যে হুজুর যতই বলেন নগদ অর্থ আর দান করব না, এখন থেকে দান করব ইট, বালি আর সিমেন্ট, কারণ এটা তো খেতে পারবে না। ঠিক নেবে ঠিক? অনেক জায়গায় আছে ক্যাশিয়ার সাহেব শুধু টাকা গণনা করে যে ব্যাংকে কত লক্ষ টাকা আছে, ইমাম সাহেবের বেতন বৃদ্ধি করে না। ইমাম সাহেবের বেতন 3000, কয় হাজার? আছে না নাই? আরে আমাদের এক নানার মাসিক বেতন ছিল 300 টাকা। নানা মুয়াজ্জিন, গ্রামের মুয়াজ্জিন। একজন বলে চাচা আজানটা একটু জোরে দেন, টেনে টেনে দেন। চাচাই বলে যে 2 টাকার আজান আর কত জোরে চাও? আচ্ছা, নানার বেতন 300 টাকা, প্রতিদিন হয় কত? 10 টাকা, ঠিক না? আজান কয়বার দিনে? আজান কয়বার? 5 বার। 5 ওয়াক্ত আজানে 10 টাকাকে ভাগ করে দিত 2 টাকা হয়। আজান তো 2 টাকা। তো ইমাম সাহেবের বেতন 3000, এর পরেও 2 মাসের বাকি পড়ে গেছে। ইমাম সাহেব বলে যে আসলে চলা মুশকিল, একটু বেতন টেতন বাড়ানো যায় কিনা? ক্যাশিয়ার সাহেব বলে আরে মিয়া, ওই যে পাশে ওই মসজিদের ইমাম সাহেবের বেতন 2500।
তোমার তো আরো বেশি দেই, আছে না নাই? কেশিয়া সাহেব একদিন, হুজুর শুক্রবার একটু মিলাদ দিতে হবে, দোয়া করতে হবে। কিসের দোয়া? যে আমার ছেলে পরীক্ষার ভাইবা। ঠিক আছে, জুমার নামাজে দোয়া করে দিয়েছে, আল্লাহ কেশিয়ার সাহেবের ছেলের চাকরি যেন হয় আর বেতন যেন আমার মতোই হয়, আমিন। তো কেশিয়ার সাহেব খুব রাগান্বিত যে হুজুর কি দোয়া করলেন, এটা চাকরি হবে আর আপনার মতোই বেতন হবে, মানে 3000 টাকা বেতন হইলে আমার ছেলে চলবে কেমনে? কেশিয়ার সাহেব, আমি চলতে পারলে আপনার ছেলে কেন চলতে পারবে না? ঠিক নেবে ঠিক। গায়ে লাগলো নাকি বাবাজি? লাগুক, যেটা গায়ে লাগে এটার নাম হক কথা, যেটা গায়ে লাগে এটার নাম কি? হক কথা। হক কথায় বন্ধু বেজার, শুকনা চিরায় বুড়া বেজার, মানে বুড়ার তো দাঁত নাই। গরম ভাতে বিড়াল বেজার, ওর মুখ পুড়ে যাবে। চাঁদনি রাতে চোর বেজার, তো চুরি করতে পারবে না। ঠিক নেবে ঠিক। যা হোক, আমরা কোরআনের মাহফিলে এসেছি, মাইকিং হয়েছে, ঢাকা থেকে বক্তারা আসবে। ঠিক নেবে ঠিক। লোক সংখ্যা আপনাদের এলাকায় কম নাকি? আসলে কোরআনের প্রতি মহব্বত, ইজ্জত, কোরআনের ইজ্জত আমরা দিতে জানি না। ঠিক নেবে ঠিক। যদি অশ্লীল কোনো গর্হিত গান বাজনার অনুষ্ঠান হতো, লোকে লোকারণ্য হতো। ঠিক নেবে ঠিক। এরপরেও শুকর আলহামদুলিল্লাহ, এইখানে আসতে হলে আল্লাহ পাকের দরবার থেকে কুদরতি একটি টিকিট যার জন্য বরাদ্দ হয় সেই ব্যক্তি আসতে পারে। ঠিক নেবে ঠিক। আমরা কেউ বাহুবলে আসতে পারিনি, শক্তি দিয়ে আসতে পারিনি। আমাদের চাইতে বহু শক্তিশালী তাগরা জোয়ান ঘরের ভিতরে বসে আছে, চা স্টলে বসে আছে, টেলিভিশনের সামনে বসে আছে। ঠিক নেবে ঠিক। অল্প কিছু সময় যদি আলোচনা করে থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আসলে কি হয়? যাদাতহুম ঈমানা, আল্লাহ পাক ঈমানটা বাড়িয়ে দেয়। ঈমান আমাদের বাড়ানো দরকার আছে না নাই? আমাদের ঈমান তো রেডিমেড ঈমান, মানে তৈরি ঈমান। বাপদাদা মুসলমান, এই জন্য আমিও মুসলমান, এই জন্য ঈমানের কদর নাই। সাহাবীরা ঈমানের কদর বুঝতে পেরেছে। আমাদের ঈমান কেমন আর সাহাবীদের ঈমান কেমন? ভাইরা, সাহাবীরা বেঁচে থাকলে আমাদেরকে ঈমানদারি বলতো না। আমার বাবাজিরা, অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবীর সাহাবীদের ঈমান, এ বাবাজি, আর আমার আপনার ঈমানের মধ্যে তফাৎ, পার্থক্য কতটুকু, কেমন? নবীর সাহাবীদের ঈমানটা এমন, এ বাবাজি, সাহাবীরা শুনেছে নবীর জবানে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গার নাম হলো আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যত সময় আল্লাহর ঘর মসজিদে অবস্থান করিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাকিনা রহমত নাজিল হবে, গুনাহগুলো মাফ হতে থাকবে, গুনাহ থেকে বান্দা মুক্ত হতে পারবে। ঠিক দেবে ঠিক। সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? মসজিদ। এই জন্য সাহাবীরা গুনাহের পরিবেশে যখন যেতেন, বাহিরে যেতেন, বাজারে যেতেন, মনের মধ্যে ছটফট করে, রে কখন আমার বাহিরের কাজ শেষ হবে, নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করব। মন ছটফট করে। এ বাবাজি, আমার আপনার ঈমান কেমন? আমাদের ঈমানটা হলো মসজিদ থেকে বের করে দেয়। মসজিদে আসছে, হুজুর সূরা কেরাতে বড় হয়ে গেছে, একটু ছোট দইরেন, আছে না নাই? বারবার গড়ির দিকে তাকায়, কয় টাইম বেশি হয়ে গেল। তার মানে হলো, এ বাবাজি, সাহাবীদের ঈমান মসজিদমুখী করে মসজিদে টেনে নিয়ে আসে রে। আমার আপনার ঈমানটা মসজিদ থেকে বের করে দেয়। ঠিক না? কখন বের হব আর তারা কখন প্রবেশ করবে? কারণ হলো মসজিদ হলো নিরাপদ জায়গা,
সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, নবী বলেন নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। ঠিক না বেঠিক? যত প্রকার অশ্লীল গুনাহের কাজ, গর্হিত কাজ, চগলখড়ি, গীবত, চগলখড়ি হয় চাই স্টলে, হয় না? চগলখড়ি ভালো না খারাপ? কবিরা গুনাহ চগলখড়ি। এই পক্ষের কথা আর এক পক্ষ ওদের কথা এদের কাছে বলে এক অশান্তি তৈরি করে, এটা চগলখোর। ফিতনা তৈরি করে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা তৈরি করা কতল করার চাইতেও জঘন্য। বলেন নাউজুবিল্লাহ। এক ব্যক্তি বাজারে গেছে গোলাম ক্রয় করতে। একটি কিতাবের কথা বলছে, এই গোলামের মধ্যে কি গুণাবলী আছে? কয়েক সব ভালো গুণাবলী আছে। নামাজ পড়ে, ঠিক আছে, রোজা রাখে, ভালো কাজ করে, মালিকের হুকুম মেনে চলে, সব ভালো গুণাবলী আছে। একটি দোষ আছে। কয়টি দোষ? একটি। এটা কি দোষ? যে চগলখড়ি করে। কি করে? এই ব্যক্তি চিন্তা করলো, যাই এতগুলি ভালো গুণাবলী এর মধ্যে আছে, একটি বদ গুণ আছে, চগলখড়ি, কি ক্ষতি হবে? ক্রয় করে বাড়িতে নিয়ে গেছে। গোলাম বাড়িতে যাওয়ার পরে এখন চগলখড়ি না করে আর থাকতে পারতেছে না। কিভাবে চগলখড়ি করা যায়? শয়তান ধোঁকা দিছে। এখন বাড়িওয়ালাকে বলে খালু, আর বাড়ির বেড়িরে বলে খালা। খালা খালু বলে ডাকে। খালা খালু বলে ডাকতে ডাকতে তাদের নিকু কাছের মানুষ হয়ে গেছে। শয়তান ধোঁকা দিছে, চগলখড়ি করবে। এ বাবাজি, খালারে ডাক দে বলে খালা জানেননি? খালা বলে কি জানি? বলে খালু জানতো পর নারীর প্রতি আসক্ত, পর মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে, পরনারীর সাথে সময় কাটায়। হ্যাঁ সর্বনাশ, তাই নাকি? দেখছো নাকি? কয় হ্যাঁ আমি স্বচক্ষে দেখেছি। সর্বনাশ, কি করা যায়? ও মা, সমাধান আমি করে দেব। কি করতে হবে রে বাবা? ডাক দে বলে খালাম্মা, একটা তাবিজ করে দেব। তাবিজটা করলেই খালু আপনার বশীভূত হয়ে যাবে। তাবিজ করবে। তাবিজ করতে কি দরকার? আমাদের মধ্যে আছে অনেকে খালি তাবিজ তাবিজ, আছে না নাই? হুজুর একটা তাবিজ দেন গো হুজুর, ব্যবসায় উন্নতি হয়, ধনবান হতে পারি, সম্পদশালী হতে পারি। এ বাবাজি, তাবিজ দিয়ে যদি হুজুর কাউকে ধনবান করে দিতে পারে, তা কেন বোঝেন না? হুজুর তাহলে গরিব কেন? তাবিজ দিয়ে যদি ধনী বানা দিতে পারে হুজুর, হুজুর গরিব কেন? এটা বুঝলেন না আপনি? তবে ধনবান হওয়ার আমল আছে, আল্লাহ রাসূল বলে গেছে, তাবিজ নয়। ও খালা, তাবিজ দেব তাবিজ। এই জন্য করণীয় হলো, খালু জানের মুখের 3টি দাড়ি দরকার। কয়টি দাড়ি? 3টা দাড়ি দরকার। ঠিক আছে, আজকে রাত্রিতে খুর নিয়ে দাড়ি কাটতে যাব, যখন ঘুমাবে ওদিকে খালুর কাছে গেছে। খালু জানেননি গো, খালা তো অপর পুরুষের প্রতি আসক্ত। প্রতিদিন আমি আপনার অনুপস্থিতিতে দেখি পর পুরুষের সাথে মেলামেশা করে। সর্বনাশ, তাই নাকি? হ্যাঁ দেখছো নি? কয় দেখছি। আপনি তাদের পথের কাটা হয়েছেন, পথের কাটা দূর করতে চায়। উভয়েই বসে সলা পরামর্শ করিস, আপনাকে আজকে খুর দিয়ে যখন ঘুমাবেন না আপনার গলা কেটে ফেলে দেবে। আজকে পরামর্শ হয়েছে আপনার ঘুমানোর সাথে সাথে খুর দিয়ে গলা কেটে ফেলবে। তাই নাকি? তাহলে তো ঘুমাম যাবে না। খালু এখন চুপ করে ঘুমের বান করে শুয়ে আছে। খালা তো দাড়ি নিতে আসতেছে খুর নিয়ে। ঠিক নেবে? ঠিক। খালু এখন চোখ পিট করে তাকায়, কয় দেখি রে, আর সত্যিই তো মারতে আসতেছে, কাছাকাছি আসতেছে, খুরও তো গলার কাছেই নিয়ে আসে, তাহলে জবাই করবে, এটা তো হাসা সত্য। ঠিক নেবে? ঠিক। খালা যায় খালুর দাড়ি নিতে। এ বাবাজি, খালু পিট করে তাকায়, আহারে গোলামের কথা তো বড় সঠিক রে, ও তো আমার এই মারতে আসতেছে, ধীরে ধীরে তো আমার
নিকটবর্তী হয় রে। যেই মাত্র নিকটবর্তী হয়ে গেছে, খালু উঠে ওই খুর দিয়েই স্ত্রীকে শেষ গলা কেটে ফেলে দিয়েছে। শ্বশুরবাড়ি খবর গেছে, শালা সম্বন্ধী যারা আছে কয় যে আমার বোনকে হত্যা করে চল যায়। তারা গিয়ে দুলাভাইকে কতল করছে। এখন দুই আত্মীয় স্বজনদের মধ্যে মারামারি, কয় চল কার কত লাঠি সোটা আছে। গ্রামের মধ্যে শুরু হয়ে গেছে, এই গ্রাম আর ওই গ্রাম, এরকম করতে করতে হাজার হাজার মানুষ শেষ হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। এই ফিতনা তৈরি করা কতলের চাইতেও জঘন্য। কতগুলি মানুষ মারা গেল, ঠিক নেবে ঠিক। এ বাবাজি, আল্লাহর নবী বলেন সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। এটা হলো তাদের ঈমান আর আমাদের ঈমান। আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়ে দেয়, ঈমান দেবে না, আর আমরা ঈমান দিয়ে দেই, জীবনটা বাঁচিয়ে নেই, ঠিক নেবে ঠিক। জান বাঁচান ফরজ, আমরা বলি জান বাঁচান ফরজ, আর সাহাবীদের নিকট ছিল কি? ঈমান বাঁচান ফরজ। এ বন্ধুরে, নবীর সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল। এ বাবাজি আমার, নবীর আশিক সাহাবী, নবীকে ভালোবাসে। কাফের বেঈমানেরা অ্যারেস্ট করছে, গ্রেফতার হয়ে গেছে, ফাঁসি দেওয়া হবে। ফাঁসির দড়ি গলায়। কাফেরেরা বলে খুবাইব রে, আপিলের কিন্তু ব্যবস্থা আছে। কি আপিল? একবার বলো তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে আমরা ফাঁসি দেব, এতে তুমি রাজি আর খুশি প্রকাশ করো, তাহলেই তুমি মুক্ত হয়ে যাবে। সাহাবী বলে আমি এমন উম্মত হইনি যে উম্মত তার নবীর ফাঁসি চাইবে আর আমি বেঁচে থাকবো। বলে আল্লাহু আকবার। এ বন্ধুরে, নবীর সাহাবীদের ঈমান জীবনটা বিলিয়ে দেবে, ঈমানকে হারাবে না বাবা। কাফেরেরা বলে এ খুবাইব রেডি হও, তৈরি হও। খুবাইব বলে মুসলমানেরা রেডি থাকে, ঠিক নেবে ঠিক, মৃত্যুর ভয় করে না। খুবাইব চিন্তা করে এখন তো জীবনের শেষ সময়, আমার চেহারাকে কেবলামুখী করে রাখি, জীবনের অন্তিম সময় কেবলামুখী হয়ে থাকি। চিন্তা করস কাফের বেঈমানেরা। এ বাবাজি, দূর থেকে তীর নিক্ষেপ করে দিয়েছে। তীর যেতে 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 খুবাইবের চেহারায় লেগে চেহারাকে কেবলার দিক থেকে অন্যমুখী করে দিল। আল্লাহু আকবার। জীবন দেবে, ঈমান দেবে না। খুবাইব ডাক দেয়, এ বেঈমান, আমার চেহারাকে তোমরা আল্লাহর ঘরখানায় কাবা থেকে অন্যমুখী করে দিলি রে। এ বেঈমানের দল, যেই দিকে ঘুরিয়ে দাও না কেন, ওই দিকের মালিক আমার আল্লাহ, ঠিক নেবে ঠিক। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে এটা পার্থক্য। তাহলে কোরআনের মাহফিলে আসলে যাদাতুম ঈমানা, ঈমান বাড়িয়ে দেয় কি? আল্লাহ। ঈমান বাড়ানো দরকার আছে না নাই? সকলের ঈমান বাড়ে না। যারা হিদায়াতের নিয়তে আসে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। হিদায়াতের একটা নিয়ত থাকতে হবে। আল্লাহ পাক বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। দুনিয়ার মানুষ তোমরা মনে করেছো কুরআন দ্বারা শুধু হিদায়াত হয় না, না। ইউদিল্লু বিহি কাসীরা, কিছু মানুষ কুরআন দ্বারাও পথভ্রষ্ট হয়। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কিছু মানুষ হিদায়াত পায়। যাদের হিদায়াতের নিয়ত থাকে হিদায়াত পায়, যাদের মনে শয়তানি থাকে তারা হিদায়াত পায় না। হুজুর কি বলে? হুজুর খবরদার, সাবধান, দেখে শুনে কথা বলবেন, কুরআন হাদিস থেকে কথা বলবেন। অথচ বেটা হুজুর ফরজই বলতে পারে না, ঠিক নেবে ঠিক। হুজুর কোন জায়গা থেকে বললো, তুই বুঝলি কেমনে? হিদায়াতের নিয়ত থাকতে হবে। এ বাবাজি, আল্লাহর নবী আবু বকর
সিদ্দিকের নিকটে গিয়া বলে আবু বকরের নিকটে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের ঈমান যা ছিল আরো বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। আবু জেহেলের নিকটে গিয়ে কোরআন তেলাওয়াত করে নবীজি। আবু জেহেলের শয়তানি যা ছিল শয়তানির পরিমাণ আরো বৃদ্ধি পায়। আবু জেহেলকে কোরআন শোনায়, আবু জেহেল শয়তানি আরো বাড়ে। আবু বকরকে কোরআন শোনায় নাকি হয় আবু বকরের ঈমান বাড়ে, একজন ঈমান বাড়ে আর একজন শয়তানি বাড়ে। এ বাবাজি, ওই আবু বকরের নিয়তে যারা কোরআনের কথা শোনার জন্য বসে আছেন তাদের ঈমানটা বাড়িয়ে দিবেন কে? আবু জেহেলের নিয়ত নিয়ে যারা কোরআন শ্রবণ করবে কিয়ামত পর্যন্ত হিদায়েত পাবে না, কিয়ামত পর্যন্ত হিদায়েত কপালে নাই। এদের শয়তানের মাত্রা বাড়ে। এরা হলো আবু জেহেলের সন্তান, চেলা পেলা। ঠিক নেবে ঠিক, কারণ তারাই তো আল্লাহর নবীর কোরআনের বিরোধিতা করছে। বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগীরা নবীর কোরআনের বেশি বিরোধিতা করছে। আল্লাহ আয়াত নাজিল করছে, কয় উতুল্লিম বাদা যালিকা জানিম, ওটা কুখ্যাত অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ বলছে ওটা অবৈধ সন্তান, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করেছে, যে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওটা হলো অবৈধ সন্তান। দেখেন, ওর বাবার পরিচয় নাই, ওর মা ওর চাচার সাথে ইটিশ পিটিশের জন্ম। ঠিক দেবে ঠিক, এটা কোরআনের কথা প্রমাণ করেছে। ওয়ালিদ ইবনে মুগীরার নিকটে বার্তা গেছে, কয় তোমাকে মুহাম্মদ জারজ সন্তান বলছে। কয় তাই নাকি? হ্যাঁ। এটা বলেছে আল্লাহ যে ও জারজ সন্তান। ঠিক নেবে ঠিক, বলে মুহাম্মদ তোমাকে জারজ বলছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। লুঙ্গি পরা ছিল, কোন এলাকায় বলে কাছার দেওয়া, কোন এলাকায় বলে নেংটি মারা। ঠিক নেবে ঠিক, খোলা তরবারি নিয়ে কাছার মারছে, লেংটি মেরে রওনা করেছে আল্লাহর নবীর গর্দান কাটতে। বলে নাউজুবিল্লাহ। রাস্তা দিয়ে যায় নবীজি, দুনিয়া থেকে নবীকে চিরতরে বিদায় করে দেবে রে। রাস্তায় দেখা এক বন্ধুর সাথে ওয়ালিদকে বলে, ওয়ালিদ রে কোথায় যাস? ওয়ালিদ বলে, মুহাম্মদকে কতল করব। নাউজুবিল্লাহ বলেন। এ ওয়ালিদ, কেন রে? মুহাম্মদকে কতলের কি হলো? ওয়ালিদ বলে, আমার সে জারজ বলছে। বন্ধু বলে, ওয়ালিদ রে মুহাম্মাদের গলা কাটতে যাও, কতল করতে যাও, কিন্তু একটু বুঝের ব্যাপার আছে। কয় কেন দোস্ত, তুইও কি আমার জন্মের পরিচয় সন্দিহান আছিস নাকি? ওয়ালিদের বন্ধু বলে, ওয়ালিদ রে না না, কারণ যেই মানুষের জবান দ্বারা বের হয়েছে রে ওয়ালিদ, তোর তুই অবৈধ সন্তান জারজ, এই ব্যক্তি জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলে নাই। এ ওয়ালিদ, ওই ব্যক্তিকে আমরাই তো উপাধি দিয়েছি আল আমিন। মুহাম্মদ সাল্লাম একজন সত্যবাদী উপাধি আমাদের দেওয়া, কাফেরদের দেওয়া। সুতরাং কথার মধ্যে কোন রহস্য আছে। যে ব্যক্তির জবান দ্বারা বের হলো রে, এই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। ওয়ালিদ বলে, তাহলে কি করব? কয় তোমার জন্মের ব্যাপারটা তোমার মা ছাড়া কেউ জানে না, তোর মাই বলতে পারবে আসলে কার সন্তান। এ বাবাজি, ওয়ালিদ উল্টা বাড়ির দিকে রওনা করেছে। ওয়ালিদের মায়ের নাম ছিল তাফসিরে সে ঝর্ণা। ঝর্ণা কি ছিল? চাউল। চাউল চাউল মানে মা বোনেরা চাউল বাসে, যেটা হলো মরা চাউল ফেলে দেয়। ঠিক নেবে ঠিক, চাউল বাঁচতেছে ওয়ালিদের মা। ওয়ালিদ দৌড়াইয়া গিয়া বাড়িতে গিয়ে মাকে ডাক দেয়, মারে আজকে বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি। ও মা, আজকে একটি প্রশ্নের জবাব দিতে হবে। ওয়ালিদের মা বলে, কি জবাব? এ ওয়ালিদ বলো বলো। ওয়ালিদ বলে, মা এইখানে বলা যাবে না। ওয়ালিদ কি করেছে? মায়ের হাত টানতে টানতে বাইতুল্লাহ খানায়
কাবার সাথে স্পর্শ করাইছে, মানে সেই সময় তারাও কাবাকে সম্মান করত। ওয়ালিদ বলে মা, এই যে তোমার হাতটাকে বাইতুল্লাহর সাথে লাগিয়ে দিলাম, এই বাইতুল্লাহর মালিক আল্লাহর কসম দিয়ে বলি, আমার জন্মের ব্যাপারটা একটু তুমি বলো। ওয়ালিদের মা বলে, ওয়ালিদ রে, তুই যেহেতু বলেছিস ঠিক আছে, কাবা শরীফে বাইতুল্লাহ হাত লাগাইস, এখন তো আর মিথ্যা বলা যায় না। ওয়ালিদকে বলে যে ওয়ালিদ, আসলে তোর বাবার সাথে আমার বিবাহ শাদী হওয়ার পরে বাসর ঘরে গিয়ে দেখি তোর বাবা পুরুষত্বহীন, আমি তো যুবতী মেয়ে, আমার বিবাহ হয়েছে, আমি কি করব? মাঝে মাঝে সিরিয়া থেকে তোর বাবার এক বন্ধু এইখানে এসে ব্যবসা করতে এসে আমাদের বাড়িতে রাত্রি যাপন করতো, শয়তানের চক্রান্তে পড়ে তোর বাবার বন্ধুর সাথে আমার মিলন হয়ে যায়, আর এটার ফসল হলি তুই। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, যারা কোরআনের বিরোধিতা করবে এদের জন্মের মধ্যে সমস্যা আছে, ঠিক নেবে ঠিক। তাহলে মুমিনদের ঈমান বাড়ে, কাফেরদের শয়তানি বাড়ে। এই জন্য তারা চায় না যে কোরআনের মাহফিল হোক, কোরআনের কথা শ্রবণ হোক, কোরআনের কথা বলা হোক। এটা কাফেরদের স্বভাব। কার স্বভাব? আমার ভাইরা, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, নবীর কোরআনের আওয়াজ যার কলবের ভিতরে চলে যেত, কলবের ভিতরে ঈমানের আলো জ্বলে যেত। আল্লাহু আকবার। আলো জ্বলে উঠত। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া কোন কোন ব্যক্তির কলবের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠত। আল্লাহর নবীর সাথে কথা বলে কারো মধ্যে ঈমানের আলো জ্বলে উঠত। আল্লাহু আকবার। নবীর কোরআন তেলাওয়াত শুনে, নবীর দিকে তাকিয়ে সুরত দেখে আল্লাহর নবীর সাথে কথা বললে ঈমানদার হয়েছে। কাফেররা তো এটা চায় না ঈমানদার হোক, এটাকে চায়। বন্ধ করতে হবে। এটা সংসদ ভবন ছিল, এটার নাম দারুন নাদওয়া। কি নাম? আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সকলকে ডাক দিয়েছে, সংসদ ভবনে আসো, সংসদ অধিবেশন চালু। মুহাম্মদের দিকে তাকিয়ে ইমানদার হয়ে যায়, মুহাম্মদের জবানের তিলাওয়াত শুনে ইমানদার হয়ে যায়, মুহাম্মদের সাথে কথা বললে ইমানদার হয়ে যায়। এটাকে বাধা দেওয়া দরকার। কি করতে হবে? শোনো, হজের মৌসুমে বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসবে, বাইতুল্লাহর তওয়াফ করবে। রাস্তার মোড়ে মোড়ে তোমরা লাঠি সোঁটা নিয়ে ভলেন্টিয়ারের কাজ করো, সাবধান করো কেউ যেন মুহাম্মাদের নিকটবর্তী না হয়, কারণ নিকটবর্তী হলে তার চেহারা দেখেও তো ইমানদার হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? দাঁড়ায় গেছে। বহিরাগত হাজী সাহেব যেই মাত্র বাইতুল্লাহ প্রবেশ করেছে, রাস্তার মোড়ে মোড়ে লোকে কয় শোনো, পাশে কিন্তু একজন পাগল আছে, ভয়ঙ্কর পাগল। এই পাগলের চেহারাও দেখা হারাম, যাওয়া নিষেধ, কেউ তোমরা ওইখানে যাবা না। বিদেশি হাজি তারা চিন্তা করে যে পাগল কিরকম রে, আমরা তো ইয়ামিনী হাজি, আমাদের দেশের পাগল কেমন আর এই দেশের পাগল কেমন দেখা তো দরকার। আমাদের মধ্যেও আছে, যদি বলা হয় যে অমুক জায়গায় পাগল আসছে, বাবা ওইখানে যাও না, মন আরো ছটফট করে যে দেখি কেমন পাগল। ঠিক নেবে ঠিক? চিন্তা করে সিরিয়ান হাজিগণ যে আমাদের দেশের পাগল কেমন আর এই দেশের পাগল কেমন দেখা তো দরকার। বলে যাই, দেখতে যাই, কিন্তু কি বলে এটা শুনবো না আমরা। আমার ভাইরা, বহিরাগত হাজী সাহেবগণ আল্লাহর নবীর দিকে রওনা করেছে। দূর থেকে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া চিন্তা করে, হারে এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়? পাগলের তো গায়ে সালার চট থাকে, সালার চট, হাতে গাঞ্জার পট, উকুন গুলো বড় হইতে হইতে সার পোকা হয়ে গেছে। ঠিক নেবে ঠিক? আমাদের মধ্যে আছে অনেকে পাগল ভক্ত, পাগলের কথা শুনলে গো
পাগলা মসজিদ শুনছে, ওইখানে খালি দান করে, ঠিক নেবে ঠিক। পাগলা ল্যাংটা এইগুলো শুনলে অনেকেই পাগল হয়ে যায় যে না কিছু আছে এদের মধ্যে, ঠিক নেবে ঠিক। ওই রকম ভাবে এক পাগলার সাথে আমার দেখা। বললাম যে আচ্ছা আপনি যে মোজগুলো রাখছেন বড় বড়, মুখ ঢেকে গেছে, চুলগুলো তো নোংরা, কারণ কি? বললো বুঝবা না। কি বুঝবো না? বলছে এটার নাম হলো মারেফত। কি ফত? মারেফত। আচ্ছা আমি বলি মারেফত না, এটার নাম হলো মরার পথ, ঠিক নেবে ঠিক। বললো মারেফত মানে কি, আমাকে একটু বুঝিয়ে দেন। আমাকে বলছে যে তুমি কি আলিফ চেনো নাকি? বলছে হ্যাঁ আলিফ তো চিনি। আলিফ কেমন? বলে মাথা মোটা, নিচের দিকটা চিকন, ঠিক নেবে ঠিক। বলে আমার মাথায় যে বড় বড় জটওয়ালা চুল রেখেছি, বড় বড় মোষ দাড়ি, মোটা, মানে আমি আলিফ হয়ে গেছি, এটাই হলো মারেফত। বলেন নাউজুবিল্লাহ। তো আমি বললাম যে তাহলে তো পাগলা আমার একটা খুর দরকার। বলছে খুর দিয়ে কি করবেন? বললাম যে আলিফে তো আসলে নুক্তা নাই, তোমার নিচে 2 নুক্তা আছে, এইটা আগে কাটা দরকার, ঠিক নেবে ঠিক। এগুলো হলো মারেফত। যে নামাজ পড়েন, কয় যে আমরা দেখা নামাজ পড়বো নাকি, দিলের নামাজ পড়ি। আমি বললাম তোর খাও কি দিয়ে? কয় মুখ দিয়ে। মুখটা বন্ধ করে খাওয়া যায় না দিলে দিলে, দিলে দিলে খাওয়া যায় না। নামাজ যদি দিলে দিলে পড়া যায়, খাওয়াটা দিলে দিলে খাওয়া দরকার, ঠিক নেবে ঠিক। কষ্ট হইতেছে নাকি? আর কয়েক মিনিট বলে থাকবেন না চলে যাবে। তো বলতেছিলাম এইভাবে করে নবীকে দেখতে গেছে পাগল, পাগল দেখতে গেছে। নবী কেমন পাগল, বহিরাগত হাজী সাহেব দূর থেকে নবীজির চেহারার দিকে তাকিয়ে চিন্তা করে, আহারে এত সুন্দর মানুষ কেমনে পাগল হয়, আমাদের বুঝে আসে না। নবী কেমন সুন্দর, দ্বিতীয় মেহমান বর্ণনা করে গেছে, ঠিক নেবে ঠিক। নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা বলে সুন্দর সুরতে আল্লাহ ইউসুফ নবীকে বানাইছিল, ওই যুগের নারীরা তার চেহারা দিকে হাত কেটে ফেলে দিয়েছিল, ঠিক নেবে ঠিক। ওই যুগের নারীগণ যদি আমাদের নবীকে দেখতো, হাত কেন কলিজাও কেটে খন্ড খন্ড করতো, তাহলে আমাদের নবী বেশি সুন্দর, ঠিক নেবে ঠিক। ওই নবীর চেহারার দিকে তাকায়া বলে, আরে পাগল কেমন পাগল রে, আমাদের দেশের পাগল নোংরা, এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়। আরে একটু কাছে যাই, আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ কিরকম পাগল, একটু কাছে যাই। আরেকটু কাছে গেছে, নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। বহিরাগত এ বাবাজি হাজী সাহেব কোন চিন্তা করে রে, পাগলের তো নিকটবর্তী হয়ে গেলাম, কি বলে একটু শুনি। কানের ভিতরে আঙ্গুলি দেওয়া, যেই মাত্র হাতের আঙ্গুলি ফাঁকা করে দিয়েছে, আল্লাহর নবীর জবানের তিলাওয়াত। নবীর জবানের তেলাওয়াত কেমন? ও বাবাজি মাঝে মাঝে আমি নামাজ পড়ি, অনেকেই বলে এই হুজুরের তিলাওয়াতটা বড় চমৎকার, যাই একটু নামাজ পড়ি। আমার মতো গুনাহগারের তিলাওয়াত যদি মানুষ পছন্দ করে, যেই নবীর উপরে আল্লাহর কুরআন নাজিল হলো, ওই নবীর তিলাওয়াত কত চমৎকার হতে পারে, ঠিক নেবে ঠিক। আঙ্গুল সরাইছে, যেই মাত্র আঙ্গুলি সরা দিয়েছে, নবীর জবানের তেলাওয়াত কানের ভিতরে কর্ণ কুহুরে কলবের ভিতরে ধাক্কা লেগে অন্তরের ভিতরে ইমানের আলো জ্বলে গেছে। আল্লাহু আকবার। নবীর চেহারা দেখে, নবীর সাথে কথা বলে ইমানদার হয়ে যায়। এরপরে বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি, কোরআন শুনতে দেওয়া যাবে না, একবার বন্ধ করতে হবে। ওয়াল গাউ ফীহি, হট্টগোল তৈরি করতে হবে। লাআল্লাকুম তাগলিবুন, যদি জয়ী হতে চাও। হট্টগোল তার মানে হলো গান বাজনা চলবে, বাধা নাই, যাত্রা হবে এইখানে কোনো বাধা নাই, লোকের অভাব নাই। গান বাজনার আসরে অনেক মানুষ যায়, মাহফিলের লোক সংখ্যা কম, অসুবিধা নাই। আমার ভাইরা পচা আবর্জনার ড্রেনের ভিতরে মাছি বেশি বনবন করে, ঠিক নেবে ঠিক।
সব চলবে, বাধা দিও না, বাধা দিও না। বাধা দেওয়ার জায়গা হলো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের জায়গা। কোরআন যেখানে বলে আলেম ওলামাদের বাধা প্রদান করো, এই গুণাবলী হলো আবু জাহেলদের, ঠিক নেবে ঠিক। এই জন্য কোরআনের মাহফিলে আসলে ইমানটা বাড়িয়ে দেয় কি? আল্লাহ। এরপর অল্প কয়েক মিনিট আমি আপনাদের খেদমতে আলোচনা করব। কোরআন থেকে আয়াত এখনো যায়নি। আল্লাহ পাক বলছেন সূরা আর-রহমানে, কুল্লু মান আলাইহা ফান, সব ফান হবে, মানে ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবশিষ্ট একজন থাকবে। বলেন তো তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবিনশ্বর আল্লাহ ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, শেষে নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমার আপনার ক্ষয় আছে, শেষ আছে। এ বাবাজি, দুনিয়াতে এসেছি, আবার চলে যেতে হবে। আসার বড় সিরিয়াল ছিল বাবা। এ বাবাজি, মায়েরা, বোনেরা, আগে বড় বোন এসেছে, তারপরে আমি এসেছি, সিরিয়াল ছিল। আগে বড় ভাই, তারপরে মেজো ভাই, তারপরে ছোট ভাই, ঠিক নেবে ঠিক। যাওয়ার কি সিরিয়াল আছে নাকি? কোনো সিরিয়াল নাই। দুনিয়াটা থাকার জায়গা না, দিলকে একটু বুঝান। এ বাবাজি, আমি আপনি একদিন মানচিত্র থেকে হারিয়ে যাব। যদি বলা হয় এই বাড়ির মালিক কে, বলে আমি, ঠিক নেবে ঠিক। তোমার আগে এই বাড়ির মালিক কে ছিল? বলে যে আমার দাদা, আমার বাবা। তোমার বাবার আগে কে ছিল? দাদা। দাদা পর্যন্ত গিয়ে শেষ মানচিত্রে হারিয়ে গেছে। নাকি কেউ বলে এই বাড়ির মালিক ছিল আমার দাদার 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 দাদা? এগুলো বলে নাকি? এ ভাই, বাড়ির মালিক কে? বাড়ির মালিক আমি। এই বাড়ির মালিক তোমার পূর্বে কে ছিল? বলে আমার বাবা। তার আগে কে ছিল? দাদা। দাদা পর্যন্ত গিয়ে শেষ। এ বাবাজি, মানচিত্রে আমি আপনি একদিন দাদারা দাদা হয়ে যাব। কেউ আর বলবে না এই বাড়ির মালিক ছিল আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, ঠিক নেবে ঠিক। একদিন দাদার দাদা হব, তখন আর বলবে না এই বাড়ির মালিক কে ছিল। পৃথিবীর সব কিছু হালাক হবে, সব শেষ হয়ে যাবে। পৃথিবীর চিরস্থায়ী জায়গা না। চিরদিন কেউ বেঁচে থাকতে পারে নাই, পারবেও না। এ বাবাজি, শক্তি দিয়ে চিরদিন কেউ টিকতে পারে নাই, পারবেও না। পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ, সুলাইমান আলাইহিস সালাম, এ বাবাজি কত বড় শাসন ক্ষমতার মালিক ছিলেন। ওই দিকে আমার আলোচ্য বিষয় না। বাদশা ইস্কান্দার, জুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছে। আমার আল্লাহ জুলকারনাইনকে একটি মুজিজার ঘোড়া দিয়েছিল পৃথিবী শাসন করতে। কিতাবের মধ্যে এসেছে জুলকারনাইন ঘোড়ার পিঠে উঠিয়া একটি চাবুক মারার সাথে সাথে এক এক কদমে 12,000 মাইল চলতো। আল্লাহু আকবার। এত বড় ক্ষমতা, শক্তি, পৃথিবী শাসন করলেন। এই শক্তি দিয়ে কি টিকে থাকতে পারছে নাকি কবরে গেছে? আছে না গেছে? সম্পদ দিয়ে চিরদিন কেউ বেঁচে থাকতে পারে নাই, পারবেও না। সম্পদ দিয়ে যদি বেঁচে থাকতো, কারুন তো বেঁচে থাকতো। কারুন, কারুন চেনেননি? নাম শোনেন নাই? কারুন ধন সম্পদ বেশি ছিল, আহারে চলে গেছে, কেউ নাই। আল্লাহর প্রিয় বান্দাগণ চলে গেছে রে। আদম নবী চলে গেছে, নূহ নবী চলে গেছে। এ বাবাজি, ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, বন্ধু বানাইছে। বন্ধু আছে না? চলে গেছে, সব চলে গেছে। মুসা কালিমুল্লাহ চলে গেছে, ঈসা নবী চলে গেছে। কোন নবী রাসূল পৃথিবীতে অবশিষ্ট নাই।
পৃথিবীতে কেউ যদি চিরস্থায়ী থাকতেন, আমার আপনার নবী চিরদিন থাকতে পারতেন। ঠিক নেবে ঠিক? এ বাবাজি, কারো বাড়িতে প্রবেশ করতে, কারো গৃহে প্রবেশ করতে মালাকাল মউত আজরাইলের অনুমতি লাগে না? লাগে নাকি? প্রধানমন্ত্রীর ঘরে আসতে অনুমতি লাগে নাকি? লাগবে? কোনো অনুমতি লাগে না। কিন্তু নবী দরবারে এসে অনুমতি চায়। নবী দরবারে অনুমতি চায়। জিব্রাইল এসেছে নবীর কাছে, নবীজি বিদায় নিতে। জিব্রাইল এসেছে বিদায় নিতে, কারণ নবীর সাথে জিব্রাইল একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে না নাই? কারণ পৃথিবীর নবী রাসূলদের নিকটে সবচাইতে আমার আপনার নবীর কাছে বেশি এসেছে জিব্রাইল। ঠিক নেবে ঠিক? আদম নবীর কাছে এসেছে 12 বার। কয়বার? 12 বার। ইদ্রিস নবীর নিকটে এসেছে 4 বার। নূহ নবীর নিকটে এসেছে 50 বার। ইব্রাহিম নবীর কাছে এসেছে 42 বার। মুসা নবীর নিকটে সর্বোচ্চ 400 বার। আমার আপনার নবীর কাছে জিব্রাইল এসেছে 24,000 বার। আল্লাহু আকবার। তাহলে যে এত বেশি এসেছে, নবীর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিদায় নিতে এসেছে। আমার নবী বলে, জিব্রাইল রে, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান 4 জন ফেরেশতা বানাইছে। ঠিক নেবে ঠিক? 1 নাম্বার ফেরেশতা, একজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাম, যার প্রধান দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। এ জিব্রাইল, মিকাইলের দায়িত্ব তো থাকবে ইসরাফিলের বাঁশিতে ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। কারণ বাঁশিতে ফুৎকার দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে বৃষ্টির দরকার। ঠিক নেবে ঠিক? এ জিব্রাইল, মালাকাল মউত আজরাইল, এর দায়িত্বটা থাকবে হলো ইসরাফিলের বাঁশিতে ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত। কারণ ইসরাফিল বাঁশিতে ফুৎকার দেওয়ার পূর্বে পৃথিবীর মানুষের রূহগুলিকে কবজ করা দরকার। এই জন্য মালাকাল মউত আজরাইলের হায়াত হবে ইসরাফিল বাঁশিতে ফুৎকার দেওয়া পর্যন্ত। ঠিক নেবে ঠিক? ইসরাফিলের দায়িত্ব হলো বাঁশিতে ফুৎকার দেওয়া পর্যন্ত। ধ্বংস হবে, এরপরে ইসরাফিলের দায়িত্ব শেষ। এ জিব্রাইল, তোমার দায়িত্ব তো হলো, আল্লাহ পাক বার্তাবাহক বানাইছে, নবীদের কাছে ওহী নাজিল করো রে। ও জিব্রাইল, নবী রাসূল তো গত হয়ে গেছে রে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি তো শেষ নবী রে, আমার পরে কোনো নবী নাই রে। আমি চলে গেলে কি তুমি পৃথিবীতে আসা বন্ধ করে দিবা? নবী নাই আর কার কাছে আসবে ওহী নিয়ে? জিব্রাইল বলে, গো নবী, আপনার বিদায়ের পরে গো নবী, এই পৃথিবীতে আমি আরো 10 বার আসবো। আল্লাহু আকবার। নবী বলে, ও জিব্রাইল রে, আমি নবীর বিদায়ের পরে তুমি পৃথিবীতে কেন আসবারে জিব্রাইল আমারে বলো। জিব্রাইল বলে, নবী গো, এই পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে আপনার পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্ববর্তী নবী রাসূল উম্মতদেরকে, আপনি আপনার উম্মতদেরকে পৃথিবীতে আমি দেওয়ার জন্য এসেছি। কিন্তু 10 বার আসবো আপনার বিদায়ের পরে। এই 10 বার দেওয়ার জন্য আসবো না, আপনার উম্মতদের নিকট থেকে ছিনিয়ে নিতে আসবো। আল্লাহু আকবার। কি করবে? কেড়ে নিতে আসবে। নবীজি চোখের পানি ছাড়িয়ে বলে, জিব্রাইল রে, কেন রে, কি কেড়ে নিয়ে যাইবা? আমার উম্মতদেরকে কি থেকে মাহরাম করবা রে? জিব্রাইল আমারে বলো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিদায়ের পরে বহু বছর, বহু কাল অতিবাহিত হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠায়া দেবেন। 1 নম্বরে দুনিয়া থেকে আমি জিব্রাইল আল্লাহর হুকুমে
বরকত তুলে নিয়ে যাব। বরকত থাকবে না। কেন বরকত থাকবে না ব্যাখ্যা দিতে যাব না, রাত অনেক হয়ে গেছে। এই পয়েন্টগুলো শুধু বলবো। ওগো নবীজি চলে যাব, বরকত হারিয়ে ফেলবে মানুষ, বরকত পাবে না, বরকত নাই। এ বাবাজি বরকত মানে বেশি না, বরকত মানে ততটুকু যতটুকু বান্দা খেতে পারে, ওইটাই হলো বরকত। অনেকের আছে খেতে পারে না, কয় হুজুর কি করব, ডাক্তার নিশ্চয় কয় ডায়াবেটিস আছে না নাই, মানে মেশিন চলে না। বরকত চলে নেবে, বরকত তুলে নেব। বহু বছর পরে আল্লাহ পাক আবার দুনিয়াতে আমারই পাঠিয়ে দেবে নবীজি। এই দুনিয়াতে এসে আমি দুনিয়া থেকে নিয়ামতের স্বাদ মজা তুলে নেব। নিয়ামতের স্বাদ থাকবে না, মজা নাই। আগের যুগে শুনছি মা বোনেরা, দাদি নানিরা মাসকালার ডাউল রান্না করে নাকি 3 বাড়ি পর্যন্ত ঘ্রাণ যেত, ঠিক নেবে ঠিক। ইলিশ মাছের ঘ্রাণ নাই বাবাজি। কেন তুলে নেবে ব্যাখ্যা কিন্তু করতেছে না, ব্যাখ্যায় বহু দূর যাবে। এরপরে নবীজি বহু বছর পরে আবার পৃথিবীতে আসবো গো নবী। আসার পরে দুনিয়া থেকে প্রকৃত ভালোবাসাকে আমি তুলে নিয়ে যাব। মানুষ আর বাবা মাকে ভালোবাসবে না, নবীকে ভালোবাসবে না, স্ত্রীকে ভালোবাসবে না, পর নারীর প্রতি ভালোবাসা আছে না নাই? ভালোবাসাটা তুলে নেওয়া হবে। এরপরে বহু বছর পরে আমি আবার পৃথিবীতে আগমন করব। বহু বছর পরে এই পৃথিবীতে আমি অবতীর্ণ হয়ে মানুষদের নিকট থেকে লজ্জা তুলে নেব। হায়া লজ্জা বলতে কিছুই থাকবে না। এরপরে 5 নাম্বার ইনসাফ ন্যায় বিচার তুলে নেব। 6 নাম্বারে সবর ধৈর্য তুলে নেব। 7 নাম্বারে এলেম তুলে নেব। 8 নাম্বারে ধনবান ব্যক্তি থেকে সৎ সাহস কেড়ে নেব। 9 নাম্বারে ঈমান উঠিয়ে নেওয়া হবে। 10 নাম্বারে কোরআন থেকে কোরআনের লেখা তুলে নেওয়া হবে, কোরআন তুলে নেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এ বাবাজি পৃথিবীতে কেউ থাকবে না। আর কয়েক মিনিট পরেই আমি মোনাজাত দিয়ে দেব বাবাজি আমার। আমি বলতেছিলাম নবীর নিকটে কারো কাছে অনুমতি লাগে না, নবীর দরবারে এসে অনুমতি চায়। নবীর দরজায় টোকা দিছে, এরকম টোকা দেয়। কে টোকা দেয়? এ বাবাজি খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলে, ও মা দেখো রে ঘরের দরজায় কে টোকা দিল রে। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার সাথে সাথে ভয় পেয়ে দরজা বন্ধ করে নবীর নিকটে ব্যাক করলেন। নবীজি বলে, কিরে মা দরজা খুলতে বললাম, দরজা বন্ধ করে ফিরে আসলা, কারণ কি? কে দরজার পাশে দাঁড়ানো? এ বাবাজি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, ঘরে দরজার পাশে এমন ব্যক্তি দাঁড়ানো গো আব্বা, এমন ব্যক্তি মক্কা মদিনায় দেখি নাই আব্বা গো। আমি উপরের দিকে তাকায়া দেখি মাথাটা আসমানে, পাটা জমিনে। আল্লাহু আকবার। ও বাবা আমার মনে হলো পৃথিবীর সব সাগরের পানিগুলিকে ওই ব্যক্তির মাথা উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পানিটা গড়ায়া জমিনে পায়ের নিচে আসার আগেই সাগরের পানিগুলি শুকিয়ে যাবে। আল্লাহু আকবার। কে গো বাবা এত বড় মানুষ? নবী বলে, ফাতেমা রে দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো মালাকাল মউত আজরাইল। নবীর নিকটে আসতে দাও। সালাম করলেন নবীকে, কেমন আছেন হুজুর? অসুস্থ নবী? নতুন একটা বার্তা নিয়ে এসেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর আয়াত, ঠিক নেবে ঠিক, যেতে হবে। নবী বলে, অসুস্থ একটু ধরে বসাও। ধরে বসাইছে। আমার জামাটা আজরাইলকে বলতেছে, মালাকাল মউত উঁচু করে ধরো, কিছু দেখতে পাও নাকি? আজরাইল বলে, হুজুর কিসের যেন দাগ দেখা যায়। কিসের দাগ? আজরাইল এটা হলো ওই তায়েফের জমিনের দাগ। আমাদের দ্বিতীয় মেহমান তায়েফের আলোচনা করেছে, ঠিক নেবে ঠিক।
আমি আর একটু যুক্ত করতে চাই। নবী বলে তায়েফের জমিনের দাগ নবীকে বৃষ্টির মতো এ বাবাজি পাথর মেরেছে, পাথর মেরেছে। নবী সহ্য করতে পারে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে নিয়ে গেছে। নবীজি নিজের দুই হাতে রক্তগুলি মোচন করে, রক্ত মোচন করে। এ যায়েদ, এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো। কি করবেন গো নবী? যায়েদ রে, তারা আমার চেনে নাই, আমি আল্লাহর নবীটা চেনে নাই, না বুঝে না চিনে আমার রক্ত ছড়াইছে। কিন্তু তায়েফের জমিন আমি নবীকে চেনে। আল্লাহু আকবার। এ যায়েদ, তায়েফের জমিন আমারে চেনে রে, তায়েফের মানুষ চেনে না, জমিন আমারে চেনে। ও যায়েদ রে, আমি নবীর শরীরের রক্ত যদি, এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় রে, তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না। আল্লাহু আকবার। আমি নবীর রক্ত তায়েফের জমিনে পড়ে গেলে অনুমতি লাগবে না, অটোমেটিক তায়েফের জমিনে কম্পন শুরু হবে, ভূমিকম্পন শুরু হয়ে যাবে। এই জন্য রক্তগুলোকে নবী বলে আমি থামাইতে চাই, মোচন করতে চাই। আল্লাহ বলে জিবরাইল যা যা যা, আমার নবী এক ফোঁটা রক্তকে থামানোর চেষ্টা করে রে, কিন্তু নবীজি জুতার নিচে এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে। আমার নবী আলিমুল গায়ব নয়, নবী তো জানে না রে জিবরাইল। নবী ততটুকু জানে যতটুকু আল্লাহ নবীরে জানায়। ঠিক নেবে ঠিক? এ জিবরাইল, নবীর জুতার নিচে এক ফোঁটা রক্ত আছে রে, ওই রক্ত এক ফোঁটা রক্ত পড়ে গেলেই তো ভূমিকম্পন শুরু হবে। ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা, ওই রক্তকে থামানো দরকার রে জিবরাইল। যদি এক ফোঁটা রক্ত পড়ে যায়, ও জিবরাইল রে, আমার গজব তায়েফের জমিনে চলে যাবে। কিন্তু আমি আল্লাহ তায়েফে আমার গজব দিতে চাই না, কারণ তায়েফে অবস্থান করে রে রহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম হলো রহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ, আমার নাম হলো রব্বিল আলামিন রহমানুর রহিম। আমি দয়ালু আল্লাহ, আমার নবী উম্মতের প্রতি দয়ালু। যেইখানে রহমতের নবী আছে রে, ওই নবীর অনুমতি ছাড়া তায়েফে আমার গজব যেতে পারে না। আল্লাহু আকবার। নবীর অনুমতি দরকার। জিবরাইল আসছে, নবীজির জুতার নিচে নুরানি পাখা বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বলতেছিলাম পৃথিবী থাকার জায়গা না, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। ঠিক নেবে ঠিক? আরে ওসমান হাদি ভাই, আরে কত মানুষ কান্না করেছে, কেন করবে না রে বাবাজি আমার? ওসমান হাদি ভাই তো কোরআনের হাফেজ ছিল, একজন আলেমের দিন ইমাম সাহেবের ছেলে। ওসমান হাদি আলেমের ছেলে, ভাই আলেম। 5 ওয়াক্ত নামাজ জামাত ব্যতীত পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে। কত মানুষ কাঁদে রে, আলেম উলামা কাঁদে, কত মানুষ কান্না করে। জানাজার নামাজে কত মানুষ হয়। এ বাবাজি, যে যেই কোয়ালিটির মানুষ হয় তার জানাজায় সেই জাতের মানুষ হয়। মুর্দা যদি নেতা হয়, তার জানাজার নামাজে নেতা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হয়। মুর্দা যদি শিল্পী হয়, এর জানাজার নামাজে মুসল্লি শিল্পী হয়। যদি মুর্দা যদি নায়ক নায়িকা হয়, এর জানাজার মুসল্লি নায়ক নায়িকা হয়। মুর্দা যদি নামাজি হয়, তাহলে ওই ব্যক্তির জানাজার মুসল্লি হবে নামাজি। ঠিক নেবে ঠিক? এ ভাই আমার, এই জন্য নামাজ দরকার। আল্লাহর ঘর মসজিদ, এটা হলো আল মসজিদ বাইতুল্লাহ। আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ বাইতুল্লাহ।
এ বাবাজি আমার, এই ঘরে প্রতিদিন রহমত বর্ষণ হইতে থাকে। 120টি রহমত বাইতুল্লাহর উপরে প্রতিদিন নাজিল হয়। আল্লাহু আকবার। 120টি রহমত বাইতুল্লাহ খানায় কাবায় নাজিল হয়। এই রহমতগুলি পৃথিবীর প্রত্যেক মসজিদে বন্টন হইতে থাকে। এ ভাই, কোনো গাছে যদি ফল ধরে গোড়ায় থাকে না, ডালপালায় চলে যায়, ঠিক নেবে ঠিক। এই ঘর বাইতুল্লাহর অংশ। কি করে হলো? বাইতুল্লাহ আল্লাহর ঘরে নামাজ আদায় করে কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির বরকতি পাও জমিনে লাগায়, ওই নামাজি ব্যক্তির পা জমিনে লাগার সাথে সাথে আল্লাহ পাকের রহমত বরকতে দুনিয়ার ফসল তৈরি করে। আল্লাহু আকবার। নামাজির খাতিরে নামাজ পড়ার দরকার আছে না নাই? কেন বাইতুল্লাহ আল্লাহর ঘরের অংশ? ইব্রাহিম ইসমাইল বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ঠিক নেবে ঠিক। কঙ্কর তৈরি হয়ে গেছে, কঙ্কর বেঁচে গেছে, কি করবে? পবিত্র জায়গার কঙ্কর। আল্লাহ বলে, ইব্রাহিম বাইতুল্লাহর অবশিষ্ট কঙ্কর আকাশের দিকে ফিকে মারো, মারতে থাকো। ইব্রাহিম ইসমাইল একটি করে করে কঙ্করগুলো আকাশের দিকে নিক্ষেপ করতেছে। একটা পাথরও নিচের দিকে ফিরে আসে না। উপরে মারলে তো নিচে আসবে বাবাজি, ঠিক নেবে ঠিক। ইব্রাহিম বলে, আল্লাহ এতগুলি পাথর আসমানের দিকে নিক্ষেপ করলাম, নিচে আসলো না, কারণ কি? আমার আল্লাহ বলে, ইব্রাহিম এই বাইতুল্লাহ তোমরা নির্মাণ করেছো, কত মানুষ, কত আমার বান্দা পৃথিবীর এক প্রান্তে থাকবে, অপর প্রান্তে থাকবে, দূরত্বে অবস্থান করবে। যারা এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, আমার ঘরে এসে তওয়াফ করার যোগ্যতা সামর্থ্য থাকবে না। গরিব মানুষ আছে, ঠিক নেবে ঠিক। এই ইব্রাহিম এই বাইতুল্লাহ তো ওই ব্যক্তির দরকার, এই জন্য ওই ব্যক্তিদের জন্য আরেকটা বাইতুল্লাহ নির্মাণের ব্যবস্থা করে দিয়েছি। এই পাথরগুলি পৃথিবীর যেই প্রান্তে পড়ে গেছে রে ইব্রাহিম, যেইখানে একটি করে পাথরের কঙ্কর পড়েছে, ওইখানে আমি আল্লাহ এই বাইতুল্লাহর অংশ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ তৈরি করব। আল্লাহু আকবার। ওই ইব্রাহিম নবীর একটা কঙ্কর আপনাদের এই এলাকায় পড়েছিল, ঠিক নেবে ঠিক। আল্লাহর কসম দিয়ে বলি রে, ওই ব্যক্তি ইব্রাহিম নবীর যোগ্য সন্তান হবে, যারা এই ঘরে নামাজ পড়বে, এই ঘরে সেবা করবে, পরিশ্রম করবে, শ্রম দেবে, মেধা দেবে। এ বাবাজি, অর্থ দিয়ে যারা আল্লাহর ঘরে সহযোগিতা করবে, ওই ব্যক্তিরা আল্লাহর খলিল ইব্রাহিমের যোগ্য সন্তান হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিমের যোগ্য সন্তান হতে আর রাজি আছি না নাই? বাবাজি আছি না নাই? তার দান টান কে শেষ হয়ে গেছে? দান করা শেষ হয়ে গেছে? প্রধান বক্তার জন্য রাখেন নাই কিছু? হ্যাঁ, ও খাইলে করছে নাকি? এ বাবাজি আমার, কেউ কি নাই বাবাজি? শেষ করব। এ বাবাজি, আমিও কিন্তু মুসাফির, আমার এই হাতেও কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘরে তওয়াফ করেছি। 15 সালে হজ করেছি। ও বাবাজি আসেন, আসেন কি কেউ বাবাজি? দোয়া করবো, আসেন। 5,000 টাকা একজন দেন, তাতে তো ইজ্জত থাকে যে প্রধান বক্তাকে ফিরায় নাই। বাবাজি আসেন নাকি কেউ? মা বোনেরা দিছে নাকি? দিছে, সবাই দিছে না? আচ্ছা যাক, শীত, অনেক শীত, মোটামুটি ভাবে ঠান্ডার দিন, শ্রোতাও নাই, বুঝছেন? শ্রোতা থাকলে সে আলোচনা জমে। এই জন্য আমরা যত যাই করি আমল দরকার, ঠিক নেবে ঠিক। আমল যদি না থাকে ওয়াজের কোনো ফায়দা আছে ভাই? রাত জাগা শুধু, ঠিক নেবে ঠিক। ওই আব্বাসী হুজুরের বয়ান শুনছিলাম, একটি গল্প বলেছিল যে যদি আমলের নিয়ত না থাকে তাহলে কোনো ফায়দা নাই। যে এক চোর এক ঘোড়া চুরি করছে। ঘোড়া কি চুরি করছে? ঘোড়া চুরি করে ঘোড়া বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। আর এক চোর এসেছে হাতে একটা ভাঙ্গা প্লেট, ভাঙ্গা থালি নিয়ে। বলছে, ভাই কি ব্যাপার, ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন? ঘোড়াটা বিক্রি করব। তাই নাকি? আপনার ঘোড়া চলে কিরকম, কদম দেয় কিরকম? খুব ভালো। ও তো জানে না আসলে চুরি করে নিয়ে আসছে।
বলো দেখা যাবে নাকি কিরকম চলে? কই যে ওঠেন আপনি দেখেন চালিয়ে। তো ওই দ্বিতীয় চোর যে কিনতে আসছে তার হাতে একটা ভাঙ্গা প্লেট থালা ছিল। বলো ধরেন, এটা ধরেন, আমি একটু দেখি কিরকম চলে আপনার ঘোড়া, যদি ভালো চলে ক্রয় করব। তো যেতে 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 মনে করেন সেও পিছনের দিকে তাকায় আসছে, পিছন দিক থেকে রাস্তার একটা মোড় আড়াল হয়ে গেছে, এখন তার দেখা যায় না। তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, যে এক ঘোড়া ফিরে আসে না, চলে গেছে। একজন এসে বললো কি ব্যাপার, সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছে, ঘটনা কি? বললো বলবেন না গা, সেই সকালবেলা ঘোড়া বিক্রি করব, ঘোড়া দেখার জন্য নিয়ে গেছে, এখনো ব্যাক করে নাই, সন্ধ্যা হয়ে গেছে তার অপেক্ষায়। আচ্ছা ঘোড়াটা বিক্রি করছেন কি মূল্যে, কত দামে? বললো যেই দামে কিনা সেই দামে বিক্রি, মানে লাভের মধ্যে ভাঙ্গা থাল, মানে ভাঙ্গা একটা প্লেট রেখে গেছে। তো আমল যদি না করি, নামাজ যদি না পড়ি, আল্লাহর ঘর এই মসজিদে মাহফিল, মসজিদে যদি আবাদ না করি, হ্যাঁ এখন তো খালি চাবি নিয়ে দৌড়ায়, কে কমিটি হবে, কে সেক্রেটারি হবে, কে সভাপতি হবে। ওই যুগের কুরাইশরা বাইতুল্লাহ, তাদের একটা গর্ব ছিল, বাইতুল্লাহর চাবি তাদের কাছে থাকি, গৌরব। হাজিদের পানি পান করায়। আল্লাহ বলে যে চাবি নিয়ে দৌড়ায় কাম হবে না, ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের চাবি নিয়ে দৌড়াইলে কাজ হবে না। ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। খালি খালি চাবি নিয়ে দৌড়াইয়েন না, যে কমিটি হবো, নামাজ পড়ে, এই ঘরের চাবি দরকার নাই, এই ঘরের নামাজ পড়তে বলেছে কি আল্লাহ, কুরাইশদের বলছে চাবি করো খালি বেটা, হ্যাঁ দায়িত্ব পালন করবা, শুধু মাতব্বারি করবা, এই ঘরের মালিকের ইবাদত করো। এই জন্য আসুন ভাই, যদি নামাজ না পড়ি, তাহলে আমল যদি না করি, লাভের মধ্যে কি রাত জাগা, অর্থ নষ্ট। এটাই আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা দোয়া করব, আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার, দরুদে ইব্রাহিম ইস্তিগফার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, قل هو الله احد اللهم صل وسلم واستغفر الله ربي। দোয়া করব আমরা একে অপরের জন্য। আল্লাহ নবী বলে সবচেয়ে দানশীল সেই ব্যক্তি যে অপরের জন্য বেশি বেশি দোয়া করে, আর কৃপণ সে যে শুধু নিজের জন্য দোয়া করে। কোন ব্যক্তি অপরের জন্য দোয়া করলে অন্যের ভালো চায়, আর দিনুন নাসিহা, অন্যের মঙ্গল কামনার নামই দিন। যদি অপরের জন্য দোয়া করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, কিছু ফেরেশতা আল্লাহ বানাইছে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি এত ভালো, অন্যের জন্য দোয়া করতেছে, ওই দোয়াগুলি তার জন্য কবুল করেন। আল্লাহ পাকের দরবারে ফেরেশতার দোয়া উল্টায় আমার করে দেয়। এই জন্য অন্যের জন্য দোয়া করলে লাভ না ক্ষতি? লাভ। আর কৃপণ সে খালি নিজের। এক বেদুইন সাহাবী আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আল্লাহ নবী, হাত তুলে দোয়া করে আমিন বললেই আল্লাহ কবুল করবেন, আমি একটু দোয়া করব, আমার সাথে আপনি আমিন বলবেন। ঠিক আছে দোয়া করো। এই ব্যক্তি দোয়া করতে কয়, আল্লাহ আপনার রহমত বরকত যা আছে আপনার ভান্ডারে সব আপনার নবী আর আমাকে দান করেন। নবী যে হাত ছেড়ে দিয়েছে, তোর মোনাজাতের কি এটা মোনাজাত হলো? আল্লাহর ভান্ডারে কি এত কম আছে নাকি যে আমার আর তোরে শুরু দেবে? এই জন্য কি সারা পৃথিবীর সবার জন্য দোয়া করা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين মহিয়ান গরিয়ান আল্লাহ, আমরা পাপী, আমরা নাফরমান, আমরা গুনাহগার আল্লাহ। গভীর রজনীতে শীতের মধ্যে আয় আল্লাহ অনেক মুরব্বী বাবাজির আল্লাহ হাত তুলেছে, আল্লাহ অনেক যুবক ভাই
আল্লাহ অনেক নাবালিগ শিশু পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা আল্লাহ কিছু সময় আয় আল্লাহ আপনার কোরআনের মাহফিলে কোরআনের কথা শ্রবণ করেছে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়ে শ্রম দিয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের জন্য এই মাহফিলকে মুসিবতের দিন কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানাইয়ে দিয়েন রব্বুল আলামিন আয় আল্লাহ যে সকল কথাগুলো বলেছি বক্তা এবং শ্রোতাদের মধ্যে আমল করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আয় আল্লাহ সওয়াব যাহা হয়ে থাকে লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সোনার মদিনায় নবীজির পাক রূহ মুবারকে পৌঁছায়া দিন আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত ওই অন্ধকার কবরের জগতে যত মুসলমান নরনারী চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের আমল নামায় সওয়াবগুলি পৌঁছায়া দিন আয় আল্লাহ যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখী বাবা মাকে আমরা হারিয়েছি আল্লাহ মা বাবা আয় আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে পৃথিবীর এক প্রান্তে বসে অপর প্রান্তের খবর টেলিফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে নিতে পারি কিন্তু 3.5 হাত মাটির নিচে মা বাবা শুয়ে আছে সংবাদ জানি না গো আল্লাহ আয় আল্লাহ জানি না মা বাবার সাথে কি আচরণ ব্যবহার করেছেন আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিন আল্লাহ অনেকের দাদা নাই দাদি নাই নানা নানি স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ি মোহব্বতের বন্ধু যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ জানি না কোন হালতে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের আমল নামায় সওয়াবগুলি পৌঁছায়া দিন আল্লাহর সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন আয় আল্লাহ সাথে সাথে যারা হাত তুলেছি আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া আল্লাহ নফসে আম্মারার কুমন্ত্রণায় পড়িয়া জানা অজানা শিরক বিদআত সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় জাহেরি বাতিনি আল্লাহ প্রকাশ্যে গোপনে এমন কোন গুনাহ নাই করি নাই গো আল্লাহ গুনার দিকে তাকাইলে আমাদের ভাগ্যে জাহান্নাম ছাড়া কিছুই কল্পনা করতে পারি না আল্লাহ নেক আমল যা করেছি এত কম নেক দিয়ে জান্নাতের আশা করতে পারি না আল্লাহ যতই গুনাহ করি বান্দাকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে ডাক দিয়েছেন আল্লাহ যতই গুনাহ করি আল্লাহ আমাদের গুনার চাইতে তো আপনার রহমত আরো অনেক গুণে বেশি আয় আল্লাহ হাদিস শরীফে পড়েছি 100 ভাগ ভালোবাসাকে 2 ভাগ করা হয়েছে 1 ভাগকে পৃথিবীর সকল মাখলুকের মধ্যে দেওয়া হয়েছে আল্লাহ 99 গুণ ভালোবাসা নিজের মধ্যে রেখে দিয়েছেন 1 ভাগ ভালোবাসা বন্টন হয়ে মায়ের মধ্যে কিছুটা এসেছে পৃথিবীর জমিনে মা সন্তানকে বেশি ভালোবাসে হাদিসের ভাষায় মাকে রব্বিস সগীর বলা হয় ইয়া রব্বুল আলামিন ওই মা সন্তানকে কোলে রাখে সন্তান বলে মা আমাকে ছেড়ে দাও আমি একটু খেলা করব মা বলে সাবধান খবরদার গায়ে কিন্তু ময়লা মাখানো যাবে না সন্তান বলে মা ছেড়ে দাও গায়ে ময়লা মাখাবো না সন্তানকে ছেড়ে দেওয়া হলো সারাদিন বিকেলবেলা খেলাধুলা করে মাকে সারা শরীরে ময়লা মাখায় মাকে যখন মা বলে ডাক দেয় মা রাগ করে থাকতে পারে না টান দিয়ে বুকের সাথে জড়ায়া ধরে বলে বাবা রে তোমারে বলেছিলাম খবরদার গায়ে কিন্তু ময়লা মাখাইও না কেন ময়লা মাখাইছো এই কথা বলে পরিষ্কার করে দেয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন সন্তান তখন বলে মা আয় খেলার দুকায় পড়ে তোমার হুকুম অমান্য হয়ে গেছে ভুলে গেছি আয় আল্লাহ মানুষকে যখন তৈরি করে রূহের জগতে বলেছেন আলাস্তু বিরব্বিকুম
এ বান্দা আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা। এ বান্দা দুনিয়াতে আমাকে মানবি কিনা? আমরা বলেছি হা বালা। এ বান্দা দুনিয়াতে খবরদার গায়ে গুনাহ মাখাবি না? আমরা বলেছি ঠিক আছে, গুনাহ মাখাবো না। আয় আল্লাহ, দুনিয়াতে এসে সম্পদের ধোকায় পড়ে, ক্ষমতার ধোকায় পড়ে, স্ত্রী সন্তানের ধোকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে সই সন্তানের মতো গায়ে গুনাহ মাখাইছি গো আল্লাহ। আয় আল্লাহ, সন্তানকে মা যদি এত কম ভালোবাসা দিয়ে আল্লাহ শরীরের ময়লাগুলি পরিষ্কার করে কোলে নিতে পারে, আল্লাহ আপনি 99 গুণ বেশি ভালোবাসেন, আমাদেরকে কি পারেন না আল্লাহ গুনাহগুলো পরিষ্কার করে আপনার রহমতের কোলে তুলে নিতে? ইয়া আল্লাহ, আজকের ময়দান গুনাহ মাপের ময়দান বানিয়ে দাও, আমাদেরকে আল্লাহ বেগুনাহ করে ঘরে ফেরার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে নামাজি বানায়া দাও, আশিকে রাসূল হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলের আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ সভাপতি, আয় আল্লাহ আলোচক বৃন্দ, বিশেষ করে আয় আল্লাহ আমার পূর্বে আমার ভাই জান আল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করেছে আল্লাহ, আল্লাহ সকলকেই দ্বীন ইসলামের দায়ী হিসেবে কবুল করে নিন ইয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিলে আজকে যারা দান করলো আল্লাহ সকলের দানকে কবুল করে নিন আল্লাহ। দানের খাতিরে সকলের আত্মীয় স্বজনের আমল নামায় সওয়াবগুলি পৌঁছা দিন। আয় আল্লাহ, আমাদের সকলের পরিবারে আপনার খাস রহমত নাজিল করুন, আমাদের রিজিকে বরকত দিন, হালাল রিজিকের ফয়সালা করে দিন, আমাদের সন্তানগুলিকে নেখায়াত দিন, সুসন্তান বানায়া দিন, মা বোনদেরকে আবেদা সলেহা বানায়া দিন, স্বামী ভক্ত বানায়া দিন, নামাজি বানায়া দিন, পর্দানশীল হওয়ার তৌফিক দিয়ে দিন। মা বোনদেরকে মা খাদিজা আল্লাহ খাদিজার সাথে খাদিজার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিয়ে দিন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা পয়দা করে দিন। আল্লাহ, পরিশেষে বলবো, আমাদেরকে বেঈমান বানাইয়া কবরে ডাক দিন না। যতদিন খাঁটি ইমানদার মুসলমান না হতে পারি, ওই বিনা দাওয়াতি মেহমান মালাকাল মউত আজরাইলকে পাঠায়া দেন না। আয় আল্লাহ, যেদিন আমাদের নিকটে ওই বিনা দাওয়াতি মেহমান মালাকাল মউত আজরাইল হাজির হবে, এমন দিনে যেন হাজির হয় রমজানুল মুবারকে লাইলাতুল কদরের রাত্রিতে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার পবিত্র কালেমা পড়তে পড়তে বিদায় হওয়ার তৌফিক দান করিয়েন। আমাদের সকলের জবানে পবিত্র কালেমা জারি করে দিয়েন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।